একটা ইউটিউব চ্যানেলকে প্রফেশনালি তৈরি করতে গেলে চ্যানেলটাকে কাস্টমাইজ করতে হয়। আর এই কাস্টমাইজ করতেই মেন যে জিনিসটা লাগে সেটা হলো চ্যানেল ব্যানার তৈরি করা। তো এই চ্যানেল ব্যানার তৈরি করতে কিন্তু অনেকেই পারে না। তো আজকে আমি দেখাবো কিভাবে তোমরা খুব কম সময়ের মধ্যে এই মোবাইল ফোন দিয়ে তোমরা চ্যানেল ব্যানারটা ক্রিয়েট করবে। কারণ এই চ্যানেল ব্যানার ক্রিয়েট ভিডিও করেছে সেটা ডেস্কটপে, কিন্তু আজকে আমি দেখাবো তোমরা মোবাইলের মাধ্যমে কিভাবে চ্যানেল ব্যানারটা ক্রিয়েট করবে খুব ইজি ওয়েতে, যার জন্য কোনো ঝামেলা হবে না। মাত্র 5 মিনিটে তোমরা এই চ্যানেল ব্যানারটা ক্রিয়েট করতে পারবে। তো বেশি কথা না বলে শুরু করছি আজকের ভিডিওটা। আমি আমার স্ক্রিনটা শেয়ার করবো, তোমরা স্ক্রিনটা কিন্তু ফলো করতে থাকবে, তবেই বুঝতে পারবে, আদারওয়াইজ কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। কারণ প্রত্যেকটা স্টেপ কিন্তু খুব ইম্পর্টেন্ট এই চ্যানেল ব্যানার ক্রিয়েট করতে। অনেকেই কিন্তু চ্যানেল ব্যানারটা ক্রিয়েট করার পর কিন্তু সেটাকে চ্যানেলে সেট করতে পারে না। তো আমি আজকে A to Z দেখাবো কিভাবে তোমরা চ্যানেল ব্যানারটাকে ক্রিয়েট করবে, কিভাবে তোমরা চ্যানেলে ব্যানারটা বসাবে। শুরুর আগে একটা কথা বলবো, এখনো যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাহলে অবশ্যই গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে এরকম ইউটিউব সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে। করার জন্য দিশাস লাইফস্টাইল চ্যানেল থেকে আমাকে রিকোয়েস্ট করা হয়েছে, এর জন্য আমি ভিডিওটা করছি। তো এর জন্য প্রয়োজন হবে সবার প্রথমে পিক্সেল অ্যাপটা। তো পিক্সেল অ্যাপটা আমি খুলে নিচ্ছি। খুলে নিয়ে দেখো, যেহেতু চ্যানেল ব্যানার বানাবে সেহেতু তোমাকে একটা সাইজ নিতে হবে এখানে। তো আমি এখানে দেখো ইমেজ সাইজে চলে গেলাম কাস্টমে। এখানে দেখো একটা চ্যানেল ব্যানার বলে অপশান আছে, এই যে চ্যানেল ইউটিউব চ্যানেল ব্যানার। তো এটাই চ্যানেল ব্যানার বানানোর মেন সাইজ। তো এই সাইজটাকে তোমাদের সিলেক্ট করে নিতে হবে। তো এটা নিয়ে নিলাম আমি। নিয়ে নেওয়ার পর এখন আমার কিছু দরকার হবে এখানে। তো আমি সবার প্রথমে এই যে ব্যাকগ্রাউন্ডটা নিলাম, এটার আমি কালারটা চেঞ্জ করছি। তো এটার কালার আমি গ্রিন বা এটার কালার আমি ব্ল্যাক রাখছি। দেখো ব্ল্যাক রেখে এরপরেই আমার কিছু এলিমেন্টের দরকার হবে, যে এলিমেন্টগুলো আমি আমার ডেসক্রিপশনের লিঙ্কে দিয়ে দিয়েছি। সেখানে একটা দেখবে গুগল ড্রাইভ বলে লিঙ্ক আছে, সেখানে তোমরা সব কিছু এলিমেন্ট পেয়ে যাবে, যেটা চ্যানেল বানানোর জন্য যে এলিমেন্টগুলোর প্রয়োজন হয় সেই এলিমেন্টগুলো তো ওখানে দেওয়া আছে, তোমরা সেখান থেকে নিয়ে নেবে। তো এই যে প্লাস আইকন, এই প্লাস আইকনে আমি এবার ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে ফ্রম গ্যালারি অপশানটা নিব। নিয়ে এখানে দেখো আমার এলিমেন্টগুলো অলরেডি ডাউনলোড করা আছে, তো আমি এখান থেকেই নিয়ে নিচ্ছি। তো দেখো আমি এই এলিমেন্টটা নিয়ে নিলাম। নিয়ে এটাকে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে দেখো রিলেটিভ সাইজ বলে একটা সাইজ আছে। দেখো এই যে তোমরা এটা মাঝখানটাতে ক্লিক করবে, মাঝখানে যে সিম্বলটা আছে সেটাতে ক্লিক করলে এখানে রিলেটিভ পজিশন আছে। দেখো বা রিলেটিভ সাইজ দুটো আছে, কিন্তু একটা রিলেটিভ পজিশন, একটা রিলেটিভ সাইজ। তো তোমাদের কোনটা লাগবে? রিলেটিভ পজিশনটা, তোমাদের লাগবে হচ্ছে রিলেটিভ সাইজটা। তো এই যে এই রিলেটিভ সাইজ যেটা আছে, এই রিলেটিভ সাইজটাকে তোমাদের নিয়ে নিতে হবে। তো আমি রিলেটিভ সাইজটা নিয়ে নিলাম। এখানে 75% আছে, এটাকে তোমাদের পুরো 100% করে দিতে হবে। দুটোই 100% করে দেবে, তবেই পারফেক্ট হবে। তো এটাকে আমি 100% করে দিয়ে রাইট ক্লিক করে দিলাম। এরপরে দেখো সম্পূর্ণটা ব্ল্যাক যেহেতু দেখা যাচ্ছে, আমি কালারটা আবার চেঞ্জ করব, তাহলেই বুঝতে পারবে। এই দেখো কালারটা চেঞ্জ করলাম। আমার কিন্তু যে আমি যে কালারের ব্যানারটা বানাবো সেই কালারটা কিন্তু এখানে চলে আসলো। তো আমি যে কোনো একটা কালার, যে কালারটা তোমাদের ভালো লাগবে যে সেই কালারটা তোমরা এখানে নিয়ে নেবে। তো আমি ধরো রেড কালারটাই নিলাম, এখানে রেড কালারটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখানে কিছু এলিমেন্ট তোমাদের অ্যাড করতে হবে আবার, মানে চ্যানেল ব্যানারটাকে আরও সুন্দর করে তোলার জন্য কিছু এখানে অ্যাড করতে হবে। তো দেখো এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হলো অ্যাড করার আগে তোমাদের কী করতে হবে, এই জিনিসটাকে ফ্রেমটাকে লক করে দিতে হবে। কারণটা হলো ফ্রেমটাকে যদি তোমরা লক না করো তাহলে এটা কিন্তু নড়ে যেতে পারে। সুতরাং এটাকে এই দেখো এই যে এই সিম্বলটা আছে লেআউটের মতো, এই সিম্বলটাতে ক্লিক করলে, এই সিম্বলটাতে ক্লিক করলে এখানে দেখো তোমরা যে এটাকে লক করবে সেই অপশানটা খুলে যাবে। এখানে যে তালার মতো অংশটা পাবে, এই অংশটাতে ক্লিক করবে, তাহলে এটা লক হয়ে গেল। এটা কিন্তু আর নড়বে না। আবার এটাতে ক্লিক করবে, আবার চলে গেল। এটাকে তোমরা এখন যতই নাড়াও না কেন এটা কিন্তু নড়বে না, একদম ফিক্সড হয়ে গেল। এরপরে তোমরা এই মাঝখানটাতে ক্লিক করবে, করার পর এখানে শেপ বলে একটা অপশন পাবে। দেখো এখানে সব ধরনের শেপ কিন্তু তোমরা পেয়ে যাবে। এই শেপটা নিতে হবে, শেপটাতে ক্লিক করলাম, এই শেপটা আসলো। তো এটাকে আমি নিজের পছন্দ মতো কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। তো আমি একটু বড় করে নিচ্ছি, বড় করে নিয়ে এটাকে আমি একটু ঘুরিয়ে নেব। দেখো বড় করে নিয়ে এইভাবে ঘুরিয়ে নিলাম, মানে আমি এটাকে একটা ডিজাইন ক্রিয়েট করব এটা দিয়ে। তোমাদের আরেকটা জিনিস ধ্যান রাখতে হবে, সেটা হলো দেখো এখানে কিছু না তোমরা লাইন দেখতে পারবে, এখানে একটা এখানে একটা। তো এই লাইনগুলো মাথায় রেখে কিন্তু তোমাদের কাজটা করতে হবে। এই লাইনগুলো থেকে যত বেশি দূরে চলে যাবে তত কিন্তু তোমাদের চ্যানেল ব্যানারে শো করাবে না। তো লাইনের ভেতরে আমার কাজটা করতে হবে, সুতরাং আমি লাইনের ভেতরে এটাকে এনে দেবো। তো আরেকটু আমি বড় করে নিচ্ছি, নিয়ে এই দেখো আমি লাইনের কিন্তু অনেকটা ভেতরে এটাকে নিয়ে আসলাম। লাইনের অনেক যতটা ভেতরে আনবো ততটা কিন্তু শো করাবে। তো এখানে আমি নিয়ে আসলাম। আসার পর এটা হয়ে গেল। এটার মধ্যে এবার তোমরা যদি কালার দিতে চাও তাহলে কিন্তু কালার দিতে পারবে। ধরো এখানে দেখো কালার বলে একটা অপশন পাবে। তো দেখো এটা তোমরা যে কালারের দেবে সেই কালারেই কিন্তু চলে আসবে। তোমাদের পছন্দ মতো তোমরা এখানে কালার কিন্তু অ্যাড করতে পারো। তো এটাতে আমি ডার্ক গ্রিন কালার করে দিলাম। ডার্ক গ্রিন কালার করা হয়ে গেল। করা হয়ে যাওয়ার পর এটাকে আবার আমি লক করে দেবো। তো এটা কিন্তু পুরোপুরিভাবে লক হয়ে গেল।
হয়ে যাওয়ার পর আর একটা এলিমেন্ট আমি যোগ করব, সেটা সম্পূর্ণ তোমরা আমার ডেসক্রিপশানে লিঙ্কগুলো পেয়ে যাবে। এই যে আমি এলিমেন্টগুলো অ্যাড করছি সেই লিঙ্কগুলো কিন্তু তোমরা ডেসক্রিপশানে সম্পূর্ণ পেয়ে যাবে, সেখান থেকে নিয়ে নেবে। তো আমি এই এলিমেন্টটা নেব, এটা যেহেতু আমি একটা পোর্শন নেব, তো এটাকে আমি এইভাবে ক্রপ করে নিয়ে নেব, ক্রপ করে নিয়ে নেব। তো এই যে লাইনটা আমি বললাম, এই লাইন বরাবর কিন্তু আমার ধ্যান রাখতে হবে। তো লাইন বরাবর আমি এটাকে নিয়ে নিচ্ছি। দেখো লাইন থেকে আমি কিছুটা অংশ এখানে নিয়ে নিচ্ছি। তো এটাকেও এবার আমি সুন্দর করে লক করে দিলাম। তো হয়ে গেল। এবার আমি কি করব, এটার কালারও কিন্তু আমি চেঞ্জ করতে পারবো যদি আমি চাই। তো এই দেখো, এটার কালারও কিন্তু আমি সুন্দর করে চেঞ্জ করে নিতে পারবো। তো আমার যে কালারে ভালো লাগবে আমি সেই কালারেরই নিব। তো দেখো আমি এই কালারে নিলাম, নেওয়া হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখানে কি করতে হবে, একটা তোমাদের ছবি, তোমাদের চ্যানেলের যে ছবিটা তুমি রাখতে চাও সেই ছবিটা নিয়ে নিতে হবে। তো এখানে গ্যালারি থেকে তোমরা তোমাদের পছন্দ মতো একটা ছবি নিয়ে নেবে, মানে তোমাদের যে ফটোটা তোমরা ফ্রেমে রাখতে চাও ব্যানারে, সেই ফটো নিয়ে নেবে। চ্যানেল ব্যানারের জন্য এই ছবিটা সিলেক্ট করে রেখেছি, তো এটা আমি নিয়ে নিলাম। এবার দেখো এখানে তোমরা ছবিটাকে গোল ফ্রেমে দেখাতে চাও, তো এখানেই দেখো এই যে ফ্রেমটা আছে এখানে আমি দেখাচ্ছি মার্ক করে, এখানে দেখো একটা ফ্রেম পাবে তোমরা গোল মতন। তো এই ফ্রেমটাকে তোমরা নিয়ে নেবে। তো আমি দেখো নিয়ে নিলাম, নিয়ে নিয়ে এবার তোমরা তোমাদের পছন্দ মতো যতটুকু অংশ নেবে সেই অংশটুকুই রাখবে। তো দেখো আমি এইটুকু অংশ রাখবো, তো আমি এইটুকু নিয়ে নিলাম। তো নিয়ে নিয়ে এখানে আমি খুব ছোট্ট করে এখানে আমি বসিয়ে দিলাম। তো এই যে তোমাদের যে গ্রিন পোর্শনটুক আছে বা রেড পোর্শনটুক আছে এর বাইরে যেন না যায়, মানে ব্ল্যাক যে অংশটা আছে সেখানে যেন না যায়, কারণ সেখানে গেলে কিন্তু তোমাদের ফটোটাও বাইরে চলে যাবে। তো আমি এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পর আমি এটাকে একটু ব্রাইট করে দেব। ছবিটাকে আমি ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিলাম আর একটু স্ট্রোক করে নিলাম। তো এটা তোমরা যে কোনো কালার দিয়ে স্ট্রোকটা করতে পারো। তো আমি এখানে হোয়াইটই রাখলাম। দেখো এখানে আমি ছবিটা কিন্তু বসিয়ে দিলাম। তো এখানে দেখো আমার ছবিটা যেহেতু ব্যাকগ্রাউন্ড ইরেজ করা ছিল তো এরকম লাগছে। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড সহ ছবি তোমাদের দেখাচ্ছি। তো আমি আমি এই যে ব্যাকগ্রাউন্ডওয়ালা ছবিটা নিয়ে নিলাম, এটাকে আমি গোল মুডে নিয়ে নিলাম, নিয়ে নিয়ে এটাকে আমি ছোট করে দেবো সাইজটা, শুধু মুখটা আমি নেব। তো যেহেতু চ্যানেল ব্যানারটা বেশি বড় হয় না, সুতরাং আমি শুধু মুখটা এখানে নেব, বাদবাকি অংশটুক নেব না। তো এতটুকু নিলাম, নিয়ে এখানে দেখো এটার আমি সাইজটা ছোট করে দিচ্ছি। তো আগে যে ছবিটা নিয়েছি সেটা আমি এবার ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে এটা আমি এবার এখানে বসিয়ে দেবো। তো দেখো এই দেখো একদম ছোট্ট মতন করে এখানে আমি বসিয়ে দিলাম। এবার কি করতে হবে, এবার আমার লেখা অ্যাড করতে হবে। তো এখানে আমি আমার সবার প্রথমে তোমরা কি করবে, তোমাদের চ্যানেলের নামটা দিয়ে দেবে। তো আমি চ্যানেলের নামটা এখানে দিয়ে দিচ্ছি এসবি টেক ওয়াইটি। তো এখানে এসবি টেক ওয়াইটি আমি লিখে দিলাম। লেখার আগে প্যাটার্নটা আমি চেঞ্জ করে নেব। এখানে দেখো এ বলে ফ্রন্ট যে স্টাইল আছে, এই যে ফ্রন্ট স্টাইল, এই ফ্রন্ট স্টাইলে চলে যাবে, গিয়ে তোমাদের লেখার স্টাইলটা তোমরা পছন্দ মতো চেঞ্জ করে নেবে। তো আমি দেখো এইভাবে করে নিলাম। এবার এটার সাইজটাও আমি একটু ছোট করে নেব। দেখো এখানে ছোট লাগলেও যখন তোমরা চ্যানেল ব্যানারটা বসাবে সেখানে কিন্তু বেশ বড়ই দেখা যাবে লেখাটা। তো এখানে আমি ছোট করে বসিয়ে দিলাম। দেওয়ার পর আর একটা লেখা লিখব, সেটা হলো সাবস্ক্রাইব নাও। তো এবার আমি এখানে সাবস্ক্রাইব নাও লিখে দিলাম। তো এই লেখাটার সাইজও আমি ছোট করে নেব, তার আগে ফ্রন্টটা চেঞ্জ করে নিচ্ছি। ফ্রন্টটা চেঞ্জ করে নিলাম, এবার আমি এর সাইজটা ছোট করে দেব। দেখো এই লেখার সাইজটাও আমি ছোট করে দিলাম। দেওয়ার পর এখানে কিছু এলিমেন্ট অ্যাড করব আরও কিছু। তো ফ্রম গ্যালারিতে চলে গেলাম, এখানে গিয়ে আমি এই যে এই এলিমেন্টটা নিয়ে নিলাম, ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রামে যে সিম্বলগুলো হয় সেগুলো আমি এখানে নিচে বসিয়ে দিলাম। তো এটাকে এবার স্ট্রোক করব, যেন দেখো ব্ল্যাক দেখা যাচ্ছে, এটা ব্ল্যাকই কিন্তু ভালো লাগছে না। তো এটাকে যদি স্ট্রোক করি তাহলে আরও বেটার লাগবে। তো আমি হোয়াইট স্ট্রোক করব এটার মধ্যে। দেখো এখন কিন্তু দেখতে ভালো লাগছে। আর একটা জিনিস করব, সেটা হলো এখানে আমি ইউটিউবের একটা লোগো বসিয়ে দেবো। তো ইউটিউবের লোগোটা আমি নিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে ছোট করে নেব, একদম ছোট করে নিয়ে আমার পাশে বসিয়ে দেব, এখানে নিচে বসিয়ে দিলাম।
দেখো আমার কিন্তু ব্যানারটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে আরেকটু ডিজাইন করব। তো ডিজাইনের জন্য দেখো এখানে আমি আরও কিছু অ্যাড করে রেখেছি, তো সেগুলো নিয়ে নেব। তো আমি এটা নিয়ে নিলাম। দেখো এটাকে আমি একটু ছোট করে নিচ্ছি, এখানে দিয়ে দেবো বা এই দিকে যেদিকে। তো আমি এটাকে এখানেই বসিয়ে দিচ্ছি। দেখো তোমরা 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 কী করবে, তোমরা অ্যাডজাস্ট করে কিন্তু এটাকে বসিয়ে দেবে, ঠিক আছে? দেখো এখানে বসিয়ে দিলাম। এটারও কিন্তু তোমরা কালারটা চেঞ্জ করতে পারবে। এই দেখো আমি কালারটা চেঞ্জ করে রেড দিয়ে দিলাম, বা এখানে যদি গ্রিন দিতে চাই গ্রিনও দিতে পারবো। মানে তোমরা তোমাদের পছন্দ মতো এখানে কালার কিন্তু চেঞ্জ করে নিতে পারবে। ব্ল্যাক কালারটা ভালো লাগছে, আমি ব্ল্যাক কালারটা এখানে দিয়ে দিলাম। তো এই কাজটা হয়ে গেল। এবার আর একটা ডিজাইন করব। আবার আমি গ্যালারিতে চলে গেলাম। চলে যাওয়ার পর এখানে আর একটা ডিজাইন আমি সেভ করে রেখেছি, তো এই ডিজাইনটা আমি নিয়ে নিলাম। এটা এখানে দিয়ে দেবো। তো এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটারও কালার কিন্তু আমি চেঞ্জ করতে পারবো। তো এই কালারটা আমি ব্ল্যাক দিয়ে দিলাম। এবার দেখো এখানে আর একটু আমি ডিজাইনটা করে নেই। আমি সম্পূর্ণটা ক্রিয়েট করে তোমাদের দেখাচ্ছি। দেখো তো এই ডিজাইনটাই আমি আবার দেবো। তো এটা আমি এই দিকে করে নেব, উল্টে নেব। তো দেখো এই ডিজাইনটাই আবার আমি এখানে দিয়ে দেবো। হ্যাঁ দেখো সম্পূর্ণ কিন্তু আমার ক্রিয়েট হয়ে গেল। তো এই ডিজাইনটাও আমি বসিয়ে দিলাম। এবার আমি এগুলোকে লক করে দেবো যেন নড়তে না পারে বা সরে না যায়। দেখো সম্পূর্ণগুলো আমি লক করে দিলাম। লেখা যা আছে, ছবি যা আছে, সব আমি কিন্তু লক করে দিলাম। লক করে দেওয়া হয়ে গেছে। এবার আমার কী করতে হবে, দেখো এখানে যে আমি ইউটিউবের সিম্বলটা দিয়েছি, ইউটিউবের সিম্বলটা কিন্তু একদমই বোঝা যাচ্ছে না। তো আমি ইউটিউবের সিম্বলটাকে সরাবো। তো শুধুমাত্র ইউটিউবের সিম্বলের লকটা খুলবো, খুলে আমি ইউটিউবের সিম্বলটা এখান থেকে একটু সরিয়ে নেব। তো গ্রিন জায়গাটায় আমি ইউটিউবের সিম্বলটা বসাবো যেন আমি বুঝতে পারি, যেন ইউটিউবের কালারটা বোঝা যায়। তো এখানে আমি বসিয়ে দিলাম। দেখো বা আর একটা কাজ করি, এখানেই আমি বসালাম, কিন্তু এটার মধ্যে আমি স্ট্রোক করব। এই যে স্ট্রোকে চলে গেলাম, গিয়ে আমি হোয়াইট স্ট্রোক যদি করে দেই তাহলে এটা কিন্তু বোঝা যাবে। এবার দেখো ইউটিউবটা কিন্তু বোঝা যাচ্ছে। তো এবার হয়ে গেল। হয়ে যাওয়ার পর এবার তোমাদের কী করতে হবে, এটাকে ডাউনলোড করে নিতে হবে। তো আমি সোজা এখানে চলে গেলাম, গিয়ে এটাকে হাই কোয়ালিটির আমি ডাউনলোড করে নিচ্ছি। তো চ্যানেল ব্যানার বানানো তো আমার কমপ্লিট। তো এবার আমার কাজ হলো যে এটাকে চ্যানেলে বসাবো কীভাবে সেটা দেখানো। তো চলো আমি নিয়ে যাচ্ছি আমার চ্যানেলে। এবার আমি চলে যাচ্ছি ইউটিউবে। ইউটিউবে আমার চ্যানেলটাকে খুলে নিয়ে আমি দেখো এখানে আমি চ্যানেলটা ভিউ চ্যানেল করলাম। করার পর এই যে পেন্সিল মতো আইকন আছে, এখানে সেটিংসে এডিট করব আমি। তো এখানে চলে আসলাম। আসার পর উপরে যে এই পোর্শনটুকু আছে এটা হলো চ্যানেল ব্যানারের জন্য। যে এই পোর্শনটুকু আছে এটা হলো চ্যানেল ব্যানারের জন্য। তো এখানে চ্যানেল ব্যানারটা চেঞ্জ করবো। এর জন্য এই যে ক্যামেরার মতো যে সিম্বলটা আছে, এই সিম্বলটাকে আমার ক্লিক করতে হবে। তো এখানে আমি ক্লিক করলাম। করার পর এখানে চুজ ফ্রম ইউর ফটোস, যেহেতু আমি গ্যালারি থেকে নেব তো সেখান থেকে নেব। তো এখানে নিলাম। দেখো এরকম আসলো। সবার কিন্তু এই প্রবলেমটা দেখা দিচ্ছে যে চ্যানেল ব্যানারটা তো ক্রিয়েট করে ফেললো, করার পর এখানে বসাতে পারছে না, এখানে সাইজে মিলছে না। তো এখানে দেখো ডেস্কটপ, অল ডিভাইস, টিভি সব কিছু জন্য কিন্তু এখানে আছে। তো সেই হিসাবে তোমার চ্যানেল ব্যানারটাকে বসাতে হবে। এর জন্য তুমি সোজা কী করবে, দুই আঙ্গুল দিয়ে তুমি ব্যানারটাকে এভাবে ধরবে, ধরে এইরকম করে সাইজটাকে অ্যাডজাস্ট করে নেবে। দেখো এইভাবে যদি সাইজটাকে অ্যাডজাস্ট করে নাও তাহলে কিন্তু দেখো সম্পূর্ণটা কিন্তু এসে গেল এখানে। এই যে আমার কিন্তু সম্পূর্ণটা এসে গেল। এবার আমি এটাকে সেভ করে দিচ্ছি। দেখো তো দেখো চ্যানেল ব্যানার আপডেট সাকসেসফুলি আপডেট হয়ে গেল। এই যে দেখো এবার তোমরা এখানে দেখো যে চ্যানেল ব্যানারটা কিন্তু আপডেট হয়ে গেছে। তো আমি এখানে দেখাচ্ছি। এই যে দেখো চ্যানেল ব্যানারটা এখানে কেমন লাগছে। ওখানে মনে হচ্ছে যে লেখাগুলো কতটা ছোট, লেখাগুলো ভালো লাগছে না দেখতে, বা ফটোটা অনেক ছোট লাগছে, কিন্তু তেমন কিছুই না। তোমরা সেখানে ছোট ছোট করে ক্রিয়েট করো। করার পর তারপরে দেখবে যে তোমরা যখন চ্যানেল ব্যানারটা অ্যাড করবে, অ্যাড করার পর এখানে কিন্তু বেশ বড়ই দেখা যাবে। তো এইভাবেই তোমরা তোমাদের পছন্দ মতো চ্যানেল ব্যানার ক্রিয়েট করতে পারো। আর দেখো লেখার কালারগুলো আমি চেঞ্জ করিনি, জাস্ট এটা ডেমো দেখানোর জন্য আমি ক্রিয়েট করলাম, তাই তোমাদের দেখালাম। তো তোমরা তোমাদের পছন্দ মতো কালার, যে কালারটা বেশি ফুটবে চ্যানেল ব্যানারে, বা যে কালারটা তোমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে ভালো ফুটছে সেই রকম কালার কিন্তু তোমরা নিয়ে নিতে পারো। তো এই চ্যানেল ব্যানার বানানোটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে।